আসসালামু আলাইকুম সবাইকে যারা এই মুহূর্তে লাইভ। আন্তরিক সালাম ও অভিনন্দন। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাচীন অনলাইন স্কুল। আজকে যে ক্লাসটা করবেন, আজকে করবেন কাপিতলো 21, অর্থাৎ 21 নম্বর অধ্যায়। এই অধ্যায়ে আলোচনা করা হবে সড়ক দুর্ঘটনার বিভিন্ন কারণ, কাউজা প্রবাবিলিটি ইনসিডেন্টি। যখন আপনি একজন ড্রাইভার রাস্তায় গাড়ি চালাবেন, বিভিন্ন কারণে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে। তো সেই কারণগুলো জানবো এবং কিভাবে প্রতিরোধ করা যায় সেটাও জানবো। অগ্রিম আমরা এগুলো প্রিপারেশন সম্পর্কে জানবো। এবং আজকে আমাদের গ্রুপ থেকে মোট 2জন স্টুডেন্ট পাস করছেন থিওরি এবং ড্রাইভিং পরীক্ষায়। তাদের জন্য শুভকামনা। এবং আমাদের সাথে আজকে 2জন অতিথি আছেন, একজন আপু একজন ভাই, যারা কিনা পাস করছেন প্রাথমিক পরীক্ষায়। আমরা তাদের প্রাথমিক অনুভূতি শুনবো, কিভাবে তারা পড়াশোনা করতেন, কিভাবে তারা চিন্তা করতেন, এবং কিভাবে পড়লে একজন নতুন স্টুডেন্ট তাদের মধ্যে প্রাথমিক পরীক্ষায় পাস করতে পারে। এই বিষয়গুলো আমাদের আজকের এই ক্লাসের মাধ্যমে জানতে হবে। তো আমরা আপনাদেরকে সেগুলো দেখাবো। যারা ফেসবুকে আছেন এবং যারা জুমে আছেন, সবাই মনোযোগ সহকারে আজকের ক্লাসটা করবেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখার সুযোগ হবে। আজকের আলোচনা করার বিষয় কাপিতল 21, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার। এবং দুর্ঘটনার কারণ, বায়ুমণ্ডলীয় কারণ, বিভিন্ন বিষয়গুলো আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে জানবো। Causa dei incidenti eventi atmosferici, pioggia, neve, ghiaccio, nebbia, incendi, কম্পোর্টামেন্টো ইন কাজো দি ইনসিডেন্টে, অর্থাৎ অ্যাক্সিডেন্টের করার পরে আমাদের করণীয় কি এবং অ্যাক্সিডেন্ট কেন হয়, এই সমস্ত বিষয়গুলো আমরা আজকের এই লিসনের মাধ্যমে জানবো। এবং এই অধ্যায়টা আপনারা যদি জিসান বাংলা অ্যাপে পড়তে যান, তাহলে আপনারা পাবেন 32 এবং 33 নম্বর অধ্যায়। অর্থাৎ জিসান বাংলা অ্যাপে 32 এবং 33 নম্বর অধ্যায় আপনারা পাবেন। সেক্ষেত্রে আপনাদের জন্য আরেকটা ঘোষণা হচ্ছে যে আমাদের নতুন একটা ব্যাচ চালু হবে। যারা আগামী 1 তারিখ থেকে ক্লাস শুরু করবে, আর হচ্ছে গ্রুপ টি, আগামী 1 তারিখ থেকে তাদের ক্লাস শুরু হবে, গ্রুপ টি এর। এবং আমরা এটার জন্য রেজিস্ট্রেশন করতেছি। যারা এখন রেজিস্ট্রেশন করতেছেন তারা বর্তমান গ্রুপের সাথে ক্লাস করতে পারবেন কন্টিনিউ প্রতিদিন। এবং 1 তারিখ থেকে একেবারে প্রথম অধ্যায় থেকে ক্লাস শুরু হবে, যারা টি গ্রুপের স্টুডেন্ট হবে। এবং সফলতার 4 বছর উপলক্ষে আপনাদেরকে অভিনন্দন। জিসান বাংলা স্কুলে আলহামদুলিল্লাহ রেগুলার মানুষ পাস করতেছেন, পড়াশোনা করতেছেন, পাঠাতে পাইতেছেন। আপনারাও ইনশাল্লাহ সবাই পাঠাতে পরীক্ষা পাস করবেন, পড়াশোনা করবেন। সবার জন্যই এখানে সুযোগ আছে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করার। এবং আমরা সম্পূর্ণ ক্লাসটা কিন্তু অনলাইনে করাইতেছি, ঘরে বসে আপনারা আমাদের সাথে পড়াশোনা করতে পারবেন। পড়া শেষ করে যে কোনো আউট স্কলার মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন। এবং অসংখ্য মানুষ যারা প্রাথমিক পরীক্ষা পাস করতেছেন প্রতিদিন আপনারা দেখতেছেন এখানে তাদের ছবি। তাদের মতো আপনাদেরও সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। মেয়েরাও পড়াশোনা করে পাশ করতেছেন, তাদের স্বপ্ন তারা বাস্তবায়ন করতেছেন। এবং পাতেন্তা বি এটা হচ্ছে আপনাদের জন্য একটা প্রয়োজন। এটা শুধু স্বপ্ন না, এটা প্রয়োজন লাগবে। আজকে সাদিয়া রহমান, যিনি পাতেন্তে দন্নি গ্রুপ থেকে পাশ করছেন আমাদের জিসান বাংলা স্কুলের রোমাতুসোলনা থেকে, আপুর জন্য শুভকামনা। তাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে পড়াশোনা করার মাধ্যমে, অনেক স্যাক্রিফাইসের মাধ্যমে। পাশ করছেন সুমন ভাই, যিনি বাড়ি শহর থেকে গুইদা পরীক্ষা পাশ করছেন, ভাইয়ের জন্য অনেক শুভকামনা। এবং শাকিল খান, যিনি পাশ করছেন গতকালকে, উনি ইতালির ফিরেন্স শহর থেকে পাশ করছেন, ভাইয়ের জন্য শুভকামনা। ওনারা আমাদের সাথে লাইভে আছেন আজকে। আমরা তাদের প্রাথমিক পর অনুভূতি শুনবো, তাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে জানবো। আপনারা স্বপ্ন যদি দেখেন, সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য পড়াশোনা করতে হবে এবং সেই অনুসারেই কাজ করতে হবে, তাহলে সবার স্বপ্ন বাস্তবায়ন হবে। আপনার একটা গাড়ি থাকবে, আপনি গাড়ি ড্রাইভ করবেন, আপনার পছন্দের জায়গায় আপনি যাইতে পারবেন, পছন্দের কাজ আপনি করতে পারবেন। পড়াশোনা করার মাধ্যমে সম্ভব, যেটা জিসান বাংলা স্কুল গত 4 বছর যাবত করতেছি। মাত্র 120 ইউরোতে ভর্তি হয়ে আপনার আনলিমিটেড থিওরি এবং কুইজের ক্লাস, রেকর্ড ভিডিও, অ্যাপ, বাংলা অ্যাপ, নোট, প্রাইভেট পরীক্ষা এবং মেয়েদের জন্য আলাদা গ্রুপের ক্লাসের ব্যবস্থা আছে। তো আপনারা যারা এখানে ভর্তি হতে চান তাদের জন্য 1 বছর পর্যন্ত মেয়াদ থাকবে এবং অনেকগুলো সার্ভিস আছে যেগুলো আমরা সবসময় দিয়ে আসতেছি সবাইকে। আপনারা সেগুলো নিতে পারবেন এবং আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন। এবং পড়াশোনা কিভাবে করলে সহজে শেখা যায় সেটাই আপনারা শিখতে পারবেন। তো আজকের ক্লাসে যাওয়ার আগে আমরা আমাদের অতিথি যারা আছেন তাদের কাছ থেকে অনুভূতি শুনবো, তারা কিভাবে পড়াশোনা করতেন এবং কিভাবে পাশ করলেন। প্রথমে আজকে ডাকবো আমাদের সাদিয়া রহমান, যিনি কিনা দন্নে গ্রুপ থেকে পাশ করছেন, বেদ্যে গ্রুপ থেকে, রোম শহর থেকে। আমরা তার কাছ থেকে তার অনুভূতি শুনবো, তিনি কিভাবে পড়াশোনা করতেন এবং কিভাবে তিনি আজকে সাফল্য অর্জন করলেন। সাদিয়া রহমান, আপনি কি লাইভে আছেন আপু? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমরা আজকে অনেক হ্যাপি আপনার এই সফলতার
দেখে যে আপনি পড়াশোনা করে বাতিনতে থিওরি পরীক্ষা পাশ করছেন আজকে। আমরা আপনার অনুভূতি শুনতে চাই এবং আপনার কাছ থেকে জানতে চাই অনেক কিছু, কিভাবে আপনি পড়াশোনা করতেন এবং কিভাবে পড়াশোনা করলে সঠিকভাবে নতুনরাও বাতিনতে পরীক্ষায় পাশ করতে পারবে, যেহেতু আপনি একজন গৃহিণী এবং ব্যস্ত মানুষ, দুইটা সন্তান আপনার। তো সবকিছু মিলে আসলে আপনার পাতিনতে সম্পর্কে অনুভূতি শুনতে চাই প্রথমত। জি ভাইয়া, অনুভূতিতে ভাই অন্যরকম। আপনি তো আমি যখন আপনাকে ফোন দিছি আপনি দেখছেন আমি কান্নার জন্য কথা বলতে পারতাছিলাম না, মানে আমার এত কষ্ট এত খুশি মনের ভিতরে লাগতেছিল, এই আর কি। তবে খুব ইচ্ছা ছিল ভাইয়া, স্বপ্ন যে পাতেনটা পাবো পড়বো। আলহামদুলিল্লাহ আপনার দ্বারা হয়তো এটা সম্ভব হয়েছে আর কি। আপনি গাইড করছেন বললা, নিজেরও চেষ্টা করছি তাই সম্ভব হয়েছে। এটা কখনোই বা সম্ভব ছিল না, কারণ আপনার মতো বুঝাবে কি এত সুন্দর করে? আপনি যেভাবে প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ড আমাদের শিখান ইংলিশ টিচারদের মতো, এইভাবে তো ভাইয়া কেউ শিখাবে না। পারতাম না আমরা, যতই ভালো ভাষা পারি আর না পারি, পারতাম না কখনই, এই আর কি। শুধু আপনার কারণেই ভাইয়া, যেটা সত্যি পড়ছি আপনার বকার ভয়ে, আপনি যেভাবে লজিক গুলা বলতেন ওইগুলো সব উদাহরণ গুলো মনে থাকতো, আর হাসতাম কুইজ করার সময় ভাইয়া চিটা বলছে। যেমন আজকে ভাইয়া যে মোরালি দিয়ে একটা কোশ্চেন আসছে, এটা আমি হাসতেছি, আমি মোরালি আসছে শেষমেশ, বুঝছেন? পরে ওইটা ফালসো দিছে আর কি। আমাকে জিসান ভাইয়ার আসছে চরিত্র ইয়াটা কোশ্চেনটা, এরকম আর কি। তো আপনি দেখবেন, খুব সুন্দর উদাহরণ দিতেন। জি ভাইয়া, এটা হাইসা হাইসা আর কি ফালসো দিছি, যে আর পড়িও নাই, লাস্টে মোরালি দিকে ফালসো দিয়ে দিছি আমি, এই যে নৈতিকতা হিসাব করছে। দেখ আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি আপনার এই সাফল্য অর্জনে। তো আপনার কাছ থেকে আমরা কিছু জিনিস জানতে চাইবো, যেহেতু আপনি একজন গৃহিণী, একজন মেয়ে, একজন আহ, দায়িত্বশীল মানুষ। তো এত দায়িত্ব পালন করে আপনি কিভাবে পড়াশোনা করতেন, এবং নতুনরা যারা ভর্তি হইতেছেন আমাদের দৈনিক গ্রুপে, গ্রুপ টি এবং গ্রুপ এস এ যারা আছেন, ইভেন যারা মোটামুটি আমাদের দৈনিক গ্রুপ অনেক বড় একটা গ্রুপে আছেন, তাদের উদ্দেশ্যে যদি বলতেন তারা কিভাবে পড়াশোনা করা উচিত এবং কিভাবে করলে তারা পরীক্ষা পাশ করে আসবে, কেউ খালি হাতে আসবে না। ভাইয়া আমি মনে করি যারা জুনিয়র ভর্তি হয়েছে কিংবা যে চারটা পাঁচটা অধ্যায় পড়তেছে, সবার প্রথম শব্দার্থগুলা, কারণ আমরা কিন্তু ওইভাবে পারি না, অর্থগুলা জানি না। শব্দার্থগুলা যদি মনে থাকে না, আপনার কুইজ দেখলেও বোঝা যায় কোনটা বেরো কোনটা ফালসো, কোনটা কি হবে। শব্দার্থটাই আসল। আর যারা মোটামুটি পড়তে পারে আমি এদেরকে বলবো, একটা কোশ্চেন লাগলে 3 থেকে 4 বার 5 বার, ওই যে আপনার কথা আছে না সুন্নতি ভাবে পড়ার জন্য, এইভাবে সুন্নতি ভাবে 3 বার পড়ে পরে অ্যান্সার করুক, তাহলে সহজ একটা ভুল হবে না। যেমন আমি, আপনি বলতেন 3 বার পড়ে দিতাম, কিন্তু আমি কি একটু তাড়াহুড়া করার কারণে আমার ভুল হয়ে যাইতো। পরে আমি চিন্তা করে দেখলাম যে না, আমার ভুল কমাইতে হবে। তো ভুল কমাইতে যে আমি 5 বারও পড়তাম একটা দোমানদা, 6 বারও পড়তাম, তারপরে অ্যান্সার করতাম। দেখতাম আলহামদুলিল্লাহ আপনার অ্যাপ গুলাতে যতবারই করছি যারো যারো আসতো, এই আর কি। পড়তে হবে ব্যাস, শব্দ গুলাই আসল। যারা মেয়েরা আছেন, দেখা যায় তারা বাসার কাজ কাম করে, অনেকে জব করে, বাচ্চা কাচ্চা আছে, এগুলো আসলে কিভাবে ম্যানেজ করা যায়, কিভাবে ম্যানেজ করে পড়াশোনা করতেন আপনি? ভাইয়া যাদের বাচ্চা আছে এদের একটাই সুযোগ থাকে কি, বাচ্চাগুলো স্কুলে চলে গেলে রান্না তো সবাই রাঁধে, সবারই খাইতে হয়, রান্নাটা মনে করেন করে সেরা বাচ্চার স্কুল এই সময়টাই করে ফেলা, নাই পরে বে আর সময় পাওয়া যায় না। কারণ বাচ্চা আসলে বাচ্চার জ্বালা, হাজবেন্ড ঘর আসলে হাজবেন্ডের জ্বালা। এই কারণে ওই স্কুলে দিয়েই, আমি যা পড়তাম ওদেরকে স্কুলে দিই, কারণ এছাড়া পড়া হতো না, কারণ বাচ্চারা তো বাচ্চাই, এই আর কি। আর ওই রাত্রে মনে করেন আবার শুয়ে শুয়ে পড়তাম, শুয়ে শুয়ে আবার রাত্রে একটু পড়তাম। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। তো এই মুহূর্তে যারা ব্যাডদের গ্রুপে আছেন পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন, তারা আসলে কিভাবে পড়াশোনা করলে তারাও আপনার মতো পাশ করে আসবে, রিসেন্টলি যারা পরীক্ষা দিবে জুলাই এবং আগস্ট মাসে। ভাইয়া ইনশাল্লাহ তো সবাই পারবে, কারণ মাসাল্লাহ আপনার বেদ গ্রুপে কোনো লক্ষ লক্ষ স্টুডেন্ট ঢুকান না, সবগুলারই ভালো স্টুডেন্ট গুলো কি আপনি ঢুকান, যারা পড়ে তাদেরকে আপনি ঢুকান। তো যেহেতু সবাই পড়েই ঢুকে বেদ গ্রুপে, আমি মনে করি ওই যে একটা কুইজ 2 বার 3 বার 4 বার যতক্ষণ না আমরা বুঝবো এটা কি বলছে, এতক্ষণ বেরো ফলসো দেওয়া দরকার নেই। আবার ওই যে নাম, মানে ভাই আমি কুইজ দিব কুইজ করব বইলা যে ভুল করি, আমরা ভুলগুলো কিন্তু কেন করি, না পড়ি চাই কুইজ করতে। এই না পড়ে কুইজ করলে আমাদের ভুলগুলো আর কমে না। আরেকটা কি, হতাশ হওয়া যাবে না। জীবনে আমরা কিন্তু অনেক কিছু পার করে আসছি ভাইয়া, কিন্তু হতাশ হইলে কিন্তু আমরা হাইরা গেছি। যাতে আমরা না হারি এই কারণে হতাশ হওয়া যাবে না। আমাদেরকে মনের ভিতরে মনোবল রাখে আগাতে হবে যে সমস্যা নেই, একবার পারবো না 5 বারে পারবো, কিন্তু পারতে হইব, পাইতে হইব, এই আর কি। আলহামদুলিল্লাহ ভাই, আমি আমার লাইফে এ পর্যন্ত আমি কখনো হতাশ হইনি কোনো কাজে। আমি একটা না পারলে আমি বারবার ট্রাই করছি, মানে আমার টার্গেট যখন যেটা আমি সেটাই ফিল আপ করছি। আল্লাহ সেটার জন্য অনেক শুক্রিয়া যাপন করি। তো এমন সবারই মানে মনে একটা জল রাখতে হবে, পারবো না কেন, সবাই পারলে আমিও পারবো। কেউ একবার পারে, আমি 5 বারে পারবো, কিন্তু পারবো। তাইলেই ভাইয়া পারবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপুর জন্য অনেক শুভকামনা, তার এই সাফল্য।
তিনি তার মেধা এবং প্রচেষ্টার মাধ্যমে আজকে তিনি পাতেন্তে পরীক্ষা পাশ করতে পারছেন। এটা অনেক বড় একটা বিজয়, একটা মেয়ের জন্য অনেক সম্মানের। এবং যে ঘরে একজন জ্ঞানী গুণী বুদ্ধিমান নারী থাকে, সেই ঘরে আসলে কিন্তু আল্লাহ তাআলার রহমত আসে। এটা সত্য। কারণ যারা পরিশ্রমী, শুধু পরিশ্রম করলে হবে না, সাথে মেধা থাকতে হবে, মেধা কাজে লাগাইতে হবে। আজকে ইতালিতে যারা স্থায়ী বসবাস করতেছেন মেয়েরা, তাদের সবার ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন। কারণ এটা এমন না যে আমি বলতেছি, আসলে আপনাদের প্রয়োজন। কারণ যখন আপনারা ফিল করবেন বাচ্চাগুলো বড় হইতেছে, যখন আপনি ফিল করবেন আপনাদের আর্থিক যে প্রবলেমগুলো ছিল সেগুলো সমাধান হয়ে গেছে, দেন আপনি পুরোটাই রিল্যাক্স ফ্রি। কিন্তু আপনি এখনো বদ্ধ। কারণ আপনি যেখানে যাইতে চান, যখন মার্কেটে যাইতে চান, যখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাইতে চান, হসপিটালে যেতে চান, কোথাও বেড়াতে যেতে চান, আপনি যাইতে পারেন না। কারণ আপনাকে বাসের সময়, ট্রেনের সময় দেখে দেখে ঘর থেকে বেরিতে হয়। কিন্তু যখন আপনার ড্রাইভিং লাইসেন্স থাকবে তখন কিন্তু এগুলো চিন্তাও করতে হবে না। বেড়াইতে গেছেন, রাত 12টা বাজছে, নো প্রবলেম, গাড়ি আছে। আজকে কাজে যাবেন, 11টা বেজে গেছে, 11:30 বেজে গেছে, 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে, গাড়ির জন্য টেনশন করতে হবে না। ইভেন যে কোনো সময় বাচ্চাদেরকে স্কুলে নিতে পারতেছেন, রোদে বৃষ্টিতে ঝড়ে, কোনো প্রবলেম নাই। এবং একটা ফ্যামিলি যারা ইতালিতে বসবাস করেন তাদের দেখবেন যে ইতালিয়ান সবার গাড়ি আছে। শুধুমাত্র বাঙালিদের গাড়ি নেই, কারণ তারা আসলে পাতেন্তা নিতে পারে না, পড়াশোনা করে না, পড়াশোনা করতে জানে না, সময় পায় না। এ নিয়ে অনেকগুলো প্রবলেম আমাদের আছে। কিন্তু যখন আপনার হাতে পাতেন্তে থাকবে, আপনি যেমন সম্মানিত হইবেন, আপনি যেমন আপনার সুবিধাটাকে ভালোভাবে ব্যবহার করতে পারবেন, এবং আপনি আপনার যোগ্যতার মাধ্যমে ইতালিতে পাতেন্তে নিতে পারতেছেন। এটা অনেক সম্মানের। ইতালিয়ানরা শুনলে অনেক সম্মান করে যে তোর অনেক গুণের, পড়াশোনা করে পাতেন্তা নেস। ইতালিয়ানরা ফেল করে কিন্তু বিদেশিরা ঠিকই পাশ করে। তো একজন মেয়ের জন্য অনেক সম্মানের, যারা এখানে পড়াশোনা করতেছেন। আপনারাও বুঝতে পারতেছেন যে এখানে থাকতে হলে জব করেন, বিজনেস করেন, অথবা ফ্যামিলিকে সাপোর্ট করেন, এই তিনটা কাজেই কিন্তু আমাদের পাতেন্তে লাগবে। তো আমাদের সাথে আরেকজন অতিথি আছে, আমরা তাকেও সেলিব্রেট করব। সজীব ভাই মনে হয় নাই, না সুমন ভাই, সরি সুমন ভাই তো নাই মনে হয় এই মুহূর্তে লাইভে। আমাদের সাথে আছেন শাকিল খান, যিনি ইতালি ফিরেঞ্চ শহর থেকে পাশ করছেন, এবং তিনি থিওরি পরীক্ষা জেরো জেরো এরর করে পাশ করছিলেন আলহামদুলিল্লাহ। আজকে তিনি গুইদা পরীক্ষা পাশ করছেন। শাকিল ভাই, আপনারা যার ছবি দেখতেছেন, অসাধারণ একজন মানুষ। তিনি অনেক ভিডিও করছেন আপনাদের জন্য স্টুডেন্ট অবস্থায়। ছোট ছোট বিষয়গুলো সে সুন্দরভাবে উপস্থাপন করতেন, এবং পড়ার প্রতি অগাধ ভালোবাসা ছিল। এই জন্য তিনি জেরো করে পাশ করতেন। আজকে তার হাতে পাতেন্তে, তার স্বপ্ন তা এখন হাতের মুঠোয়। আমরা শাকিল ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো তার অনুভূতি, তার উদ্দেশ্য, এবং তিনি আসলে কিভাবে পড়াশোনা করতেন। শাকিল ভাই। জি শাকিল খান। জিসান ভাই, আসসালামু আলাইকুম। ইসলাম ভাই, যদি কোনো প্রবলেম না থাকে ভিডিও অন করতে পারেন আপনি। জি ভাই। শাকিল ভাই, যিনি ফিরেন্স শহর থেকে পাশ করছেন বিদ্যা পরীক্ষায়, আমরা এই মুহূর্তে তার অনুভূতি শুনতে চাই। শাকিল ভাই, পাতেন্তে হাতে পাওয়ার পর আপনার কেমন লাগতেছে এবং আপনার অনুভূতি? জি আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ জিসান ভাই। আলহামদুলিল্লাহ ভাই, অনুভূতি তো খুবই অসাধারণ, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। খুবই ভালো লাগতেছে ভাই। এতদিন পাতেন্তে পড়াশোনা করার পর থেকে যেই কষ্ট বা যেই পরিশ্রম গুলা করছি, সেই পরিশ্রম গুলা সফল হয়েছে বা সুন্দরভাবে এতটা পথ পাড়ি দিয়া পাতেন্তে হাতে পাইছি, সফল হইতে পারছি। আসলে খুবই আনন্দ ভাই, ইনশাল্লাহ। যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা আজকে আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি গুইদা পরীক্ষা পাশ করছেন, এই গুইদা পরীক্ষা যারা এখন মানে দেয়, আপনার পরীক্ষাটা কত মিনিট হয়েছে এবং কি কি বিষয় আপনাকে জিজ্ঞেস করছে গুইদার দিন, আমাদেরকে কিছু বলতেন। আসলে বুঝা, এক এক শহরে এক এক রকম হয়, সব শহরে তো একরকম হয় না। তারপরে আমার এখানে যেরকম হইতেছে বা হইছে, হয়তো প্রতিটা শহরে বা এই শহরে একটু 19 আর 20 হয়, অনেকটা ব্যবধান হয় না। তাই আমার গতকালকে যেটা হয়েছে, গতকালকে মোটামুটি আমরা দেখা গেছে 9 জন পরীক্ষা দিছি, 9 জনের ভিতরে আমরা 5 জন পাশ করছি। এখন সেখানে আমি সর্বপ্রথম সিরিয়ালে ছিলাম। আমাকে যখন গাড়িতে উঠাইছে, গাড়িতে উঠানোর সর্বোপরি যে ম্যাজিস্ট্রেট থাকে, আমার একটা পুরুষ ম্যাজিস্ট্রেট করছে, সে পিছনে বসা ছিল। তা সে বইসা, সে কিচ্ছু বলবে না, শুধু বলবে গাড়ি প্রার্থীরে করতে। গাড়ি যখন প্রার্থীরে করবে, প্রার্থীরে করার কিছু দিক নির্দেশনা আছে, যেই দিক নির্দেশগুলা আপনি দেন।
আপনার যে গাইড গুলা, আপনার যে সাজেশন গুলা থাকে, যেমন গাড়ি যখন প্রার্থীরে করবে, গাড়ি প্রার্থীরে করা, গাড়ি চালানোটা মেইন সাবজেক্ট না। গাড়ি যখন প্রার্থীরে করবে তখন ডানে বায়ে দেখা, লুকিং গ্লাস দেখা, পিছনে দেখা, তারপরে ইন্ডিকেটর গুলা ফলো করা, সকল দিক লক্ষ্য কইরা আবার যখন আপনি ফার্স্ট গিয়ারে দিবে, দেওয়ার পরে নতুন কইরা দেখা যখন ছাড়বে, তখনই যেই সাকসেসটা হবে বা যে আপনি পারছেন দেখাইতে পারা যাবে, সেটাই একটা বড় পাওয়া। ম্যাজিস্ট্রেট মনে করবে যে না, আপনি গাড়ি ছাড়তে পারেন, চালাইতে পারেন। তাই আমি যেমন এই কাজগুলা করছি, এটা করার পরে আমারে সর্বপ্রথম যেখান থেকে গাড়ি ছাড়াইছে সেটা হলো একটা স্টপ যে চিহ্ন, সেই স্টপের থেকে, সেই স্টপ থেকে আমি গাড়ি ছাইরা প্রায় আমারে 5 মিনিট গাড়ি চালানোর জন্য বলছে। 5 মিনিট আমি চলাইছি, শুধু বলছে ডাইনে যা, বায়ে যা, সোজা যা। যাওয়ার জন্য আমারে একটা পার্কিং প্লেসে গেছে, গিয়ে বলছে পার্কিং কর। সর্বপ্রথম স্পার্কিংটা করাইছে। ওই স্পার্কিং থেকে যখন আমি পার্কিংটা করছি, পার্কিংটাও খুব সুন্দরভাবে করছি আপনার সাজেশন অনুযায়ী যেভাবে বলছেন, ঠিক যেভাবে করতে হইবে সেইটা, প্লাস আমার স্কুলের যে মাইসেরও ছিল, তার যে শিখানো সিস্টেম গুলা, সেই সিস্টেম গুলো লক্ষ্য করছি, প্লাস আপনার সিস্টেম, দুইটা মেধা আমি কাজে লাগাইছি। আমার পার্কিংটা সুন্দরভাবে হওয়ার পরে বলছে তুই ইনভার্সনে মার্শা কর। যখন আমি ইনভার্সনে করছি, সেটাও সুন্দরভাবে হয়েছে। ইনভার্সনে করে যখন আমি এস্ত্রাদা প্রিন্সিপালে উঠবো, তখন একটা তারেফের সেদেন্সা ছিল, সেটা লক্ষ্য করছে যে কিভাবে আমি কি করি, সেটাও খুব সুন্দরভাবে দেখছে। আমি প্রিন্সিপালে ওঠার পরে আমারে দিয়ে আবার এরা 10 মিনিট গাড়ি চালাইতে বলছে। 10 মিনিট ঠিক একই ভাবে বলছে যে ডাইনে যা, বামে যা, সোজা যা, শুধু পিছের থেকে আমি কিভাবে চালাইতেছি গাড়ি, কারণ এ জানে যে আমি নতুন চালাইতেছি, কতটা আমার হাত ক্লিয়ার থাকবে না, এগুলো আমার যে পেরসেদেন্সা গুলা, ইন্ডিকেটর গুলা, সেটা লক্ষ্য করছে। এবং আমি কতটা সিরিয়াস রাস্তার বিষয়ে, সিগন্যালের বিষয়ে, যে সীমাপুরো গুলা আসছে, সেটা আমি জানলোর আগে থামছি কিনা সেগুলা দেখছে। দেখার পরে যখন আমার 15 থেকে 20 মিনিট চলে গেছে, 20 মিনিট যাওয়ার পরে আমার তখন দুইটা রোতাতৈও করাইছে। রোতাতরি করার পরে আমার যেইখানে গাড়ি ছাড়ছি, ঠিক সেইখানে আবার পার্কিং করাইছে। করানোর পরে একেবারে মানে কোনো আর ই বলে নাই, ডাইনবাও বলে নাই, বলছে তোর পাতেনটা হয়ে গেছে, তোর আর কিচ্ছু জিজ্ঞানো লাগবে না। কিন্তু সাধারণত যেই বিষয়গুলা, সেটা হলো আহ, অনেকে আরো যেটা জিজ্ঞেস করছে, সেটা হলো বিশেষ করে স্পিয়া গুলার উপরে দোমানদা করে। আর হলো নেওপাতেন্টের যে বিলাসিতা আছে, সেইটা জেনারেলে বিলাসিতা, তারপরে নেওপাতেন তার গাড়ির যে পোতেন্সা, তারপরে আপনার সিরকুলারে করার জন্য কে কজা ছেড়বে আবেরে কনসে, এইগুলা এই 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 দোয়ান্দা গুলাই সাধারণত গুইদার জন্য করে। তা নতুন যারা আছে, যারা গুইদা পরীক্ষা দিবে, বিশেষ করে তাদের জিসান ভাই যেইভাবে গাড়ি চালানোর জন্য আপনাদের উৎসর্গ করতেছে বা Senza di সাজেশন দিতেছে, marcia প্লাস come di স্কুল থেকে figura দিতেছে, rischia una paura che buona ঠিক giornata এবার সেইভাবে অবশ্যই করবেন। একটা প্লাস applicazione. এই যে যে সাবজেক্ট গুলা, যেমন স্পিয়া গুলা পড়বেন, আর জেনারেলে বিলোসিতা, এইসব জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন। থ্যাংক ইউ শাকিল ভাই অনেক সুন্দর পরামর্শের জন্য, কারণ রিসেন্টলি আমাদের কিছু স্টুডেন্ট গুইদা পরীক্ষা দিবে, তাদের জন্য দরকার ছিল এই কথাগুলো। আহ, ধন্যবাদ। এবং আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, আপনি থিওরি পড়াশোনা করতেন খুব ভালোভাবে এবং খুব ভালো স্টুডেন্ট ছিলেন থিওরিতে, জেরো করে পাশ করছেন। তো আপনার কাছ থেকে কিছু পরামর্শ আরেকটু নিতে চাই জুনিয়রদের জন্য, যারা একেবারে নিউ পড়াশোনা করতেছে। তার অনেকেই কিন্তু অনেকটাই হতাশ, শুরুতে অনেক হতাশ থাকে যে ভাই সবাই পারে, আমি তো পারি না, আমার তো মনে থাকে না, কিভাবে এই সাগরটা পাড়ি দিব। আপনি যদি একটু বলতেন আপনার সাজেশন গুলো যদি তারা কাজে লাগাইতে পারতো আর কি। আসলে বিশেষ করে নতুনদের উদ্দেশ্যে যেটা বলবো, জীবনে চলার পথে কোনো কাজই সহজ না, সব কাজই কঠিন। কঠিনের মাঝেই সব কাজগুলো সহজ করতে হয়। তবে যারা পাতেন্টে নেওয়ার আগ্রহী, তাদেরকে সর্বপ্রথম হলো টার্গেট নিতে হবে এবং ধৈর্য ধরতে হবে। এই এই দুইটা জিনিস হলো সর্বপ্রথম। তারপরে যেহেতু যারাই এই স্কুলে ভর্তি হয়েছে জিসান বাংলা পাতেন্টে, এটা হলো আমি মনে করি যে শুধু ইতালি বললে ভুল হবে, ইউরোপের ভিতরে একটা শ্রেষ্ঠ স্কুল এবং শ্রেষ্ঠ শিক্ষক যে সে এখানে আছে। বিশেষ করে তার যে সাজেশন গুলা শুরুর থেকে, সেই সাজেশন মতো চলতে হবে। কাপিতলো বাই কাপিতলো কুইজ করতে হবে। বিভিন্ন জায়গায় বের হইলে
যেই সিরিয়ালে গুলো আছে সেই সিরিয়ালে গুলো লক্ষ্য করতে হবে। ছোট ছোট যদি ভিডিও ভিডিও বানানো যায় সেটাও আরো ভালো। ভিডিও জানাই বানানোর পরে দেখা গেছে অনেক কিছু যে প্র্যাকটিক্যাল জ্ঞানটা সেটা আসবে, ভুল হইলে সেটা আবার বাসায় সংশোধন করা যাবে। জিসান বাংলা অ্যাপের যে কুইজ গুলো আছে, যে পড়াশোনা গুলো আছে, সেই পড়াশোনা গুলো একেবারে সহজ। যারা ভাষা না জানে তাদের জন্য খুব সহজ, সেগুলা ধৈর্য সহকারে পড়তে হবে। যদি যে না পড়তে পারে সেও এটা বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের মাধ্যমে দেখা গেছে এক সময় এটা আয়ত্তে আইসা পড়বে। বিশেষ করে যে জিসান ভাইয়ের সাজেশন, যে উদাহরণ, সেটা লক্ষ্য করতে হবে। যারা ফ্রি আছেন তারা চেষ্টা করতে হবে প্রতিটা ক্লাসে উপস্থিত থাকা। ক্লাসে যারা না উপস্থিত থাকতে পারেন তারা বিশেষ করে জিসান ভাইয়ের যে আগের দিন যে ভিডিওটা পাঠায় সেই ভিডিওটা একবার দেখবেন। প্লাস জিসান ভাইয়ের আপনার যে গ্রুপটা আছে, যে গ্রুপের ক্লাস, সেই ক্লাস ভিডিওটা একবার দুইবার দেখবেন। জিসান ভাই শব্দ অর্থগুলা পড়বেন, বাস আপনার 80-90% অলরেডি আয়াত্তে এসে পড়বে। আর ধৈর্য, সেটা হারানো যাবে না, ধৈর্য ধরতে হবে, জিসান ভাই সাজেশনে চলতে হবে, তাইলে আপনার সাকসেস, আর কিছু না। থ্যাংক ইউ শাকিল ভাই অনেক সুন্দর পরামর্শের জন্য। আর যারা মানে পরীক্ষা থিওরি পরীক্ষা দিবে, ব্যাটদের গ্রুপে আছেন, আপনারা ব্যাটদের গ্রুপের সময় ছিলেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ব্যাটদের গ্রুপের পরীক্ষার্থীদের জন্য। বিশেষ করে বের্দে গ্রুপের জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ জিসান ভাই বের্দে গ্রুপে যাদেরকে আনে তাদের দেখা গেছে আপনারা মনে করবেন 80% পাতেন্তে পাইয়া গেছে। কারণ যারা ঠিকমতো পড়াশোনা করে, জিসান ভাই সাজেশন অনুযায়ী চলে, যাদের পাতেন্তে প্রকৃতপক্ষে দরকার, যারা জিসান ভাইয়ের সাথে কমিউনিকেশন করে, তাদেরকে জিসান ভাই বের্দে গ্রুপে সিলেক্ট করে। তাই বের্দে গ্রুপে আসার জন্য সবার একটা প্রতিযোগিতা থাকতে হবে যাতে বের্দে গ্রুপে আসেন। আর যারা আইসা পড়ছেন তাদের জন্য একটা পরামর্শ থাকবে, জিসান ভাই যেই মিক্স কুইজ গুলা করায়, আপনাদের যে ইম্পর্টেন্ট বের্দে গ্রুপের ক্লাস গুলা করায়, সেই ক্লাসগুলো আপনারা কেউ মিস করবেন না। প্রতিটা ক্লাসে উপস্থিত থাকতে চেষ্টা করবেন। বিশেষ করে যেই পরীক্ষাগুলো নেয়, আপনি না পারেন সমস্যা নাই, ভুল না করলে মানুষ শিখতে পারে না। আপনারা অবশ্যই জিসান ভাইয়ের যে 5 জন বা 10 জনের পরীক্ষাগুলো নেয়, এই পরীক্ষাগুলো দিবেন। প্রতিটা দিন চেষ্টা করবেন। আপনি 5টা দোকানদার 4টা ভুল করেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি শিখতে পারলেন। পরীক্ষাগুলো দেবেন। আর এই সময় বিশেষ করে জিসান ভাই যেই কাপিতলটা পড়াইতেছে সেইটার পাশাপাশি আপনারা পিছনের যেই পড়াগুলো আছে সেই পড়াগুলা বারবার রিভিশন দিয়ে আসবেন, বারবার রিভিশন দিয়ে আসবেন। যদি একটা কাপিতলও সম্ভব না হয়, 1 থেকে 5 নিয়ে এই 5 পর্যন্ত করবেন, অথবা 1 থেকে 10 পর্যন্ত নিয়ে এইভাবে করবেন একটা কাপিতলের উপরে, বা 1 থেকে 5-এর উপরে 5 বার কইরা করবেন। জিসান ভাইয়ের অ্যাপের যে কুইজ গুলা আছে সেই ইম্পর্টেন্ট কুইজ গুলা আপনারা, সিমুলেশনের যে কুইজ গুলা আছে এই কুইজ গুলা শেষ করবেন, বাস আপনি পাস। কারণ জিসান ভাই যে কুইজ গুলা সিলেক্ট করতে, প্রকৃতপক্ষে এইটাই প্রশ্ন আসে। আর এইখান থেকেই আপনি উত্তর দিতে পারবেন যদি এইগুলো লক্ষ্য করেন। জিসান ভাইয়ের অ্যাপটা ভালো মতো বারবার দেখবেন। থ্যাংক ইউ শাকিল ভাই অনেক সুন্দর পরামর্শ জুনিয়রদের জন্য এবং সিনিয়রদের জন্য। আজকের এই দিনটা আমাদের জন্য অনেক আনন্দের, কারণ আপনারা আলহামদুলিল্লাহ রেগুলার স্টুডেন্ট পাস করতেছেন, ভালো রেজাল্ট করতেছেন, আপনার স্বপ্ন বাস্তবায়ন করতেছেন। এটা স্কুলের জন্য এবং সবার জন্য অনেক আনন্দের, কারণ হচ্ছে একজন রাস্তা তৈরি করে যায়, আরেকজন সেই রাস্তা দিয়ে হাঁটে, তাই না? তো অবশ্যই আপনারা ভাই, রাস্তা তৈরি অবশ্যই ভাই। করে যেতেছেন, সেই রাস্তা দেখানোর পথেই কিন্তু জুনিয়ররা আসবে এবং তারা পাস করবে, তারাও একদিন বলবে আমরা পাস করেছি জিসান ভাই। তো আজকে আপনাদেরকে উইশ করতে চাই আমরা এই মুহূর্তে যারা স্টুডেন্ট আছেন সিনিয়র গ্রুপে, প্রথমে আপনারা সিনিয়ররা উইশ করেন। আমাদের সাদিয়া আপু এবং শাকিল ভাইকে উইশ করতে পারেন আপনারা। আগরি ভাইয়া, আগরে আগরি ভাইয়া, আপু। আগরে ভাইয়া, আগরে। আগরি ভাইয়া, ধন্যবাদ, ধন্যবাদ আগরি আপু, সবাইকে। আগরি। আগুরি আগরে, ভাইয়া, আগুরি আগরে, আগুরি আপু। আগরে, আগরে, শান্ত। আগরি ভাইয়া, ধন্যবাদ সবাইকে। আগরি আপু। অনেক অনেক শুভেচ্ছা রইলো ভাই। ধন্যবাদ ভাইয়া। Congratulations, ভাইয়া. Congratulations, আপু. আগুরি সাদিয়া আপু, ধন্যবাদ আপু। ধন্যবাদ আপু। দোয়া করেন আমাদের জন্য ভাইয়া। সাদিয়া আপু আর ভাইয়া আগুরি। আগুরি ধন্যবাদ ভাইয়া আপু। এবং আপুকে দুজনকে আগুরি। ধন্যবাদ আপু। ধন্যবাদ আপু, দোয়া রাখেন। শাকিল ভাই আমাদের জন্য দোয়া করেন, আমরা যারা নতুন পাস করছি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবাই পাস যাতে আমরা করবেন। আপনার মতো একটু ধৈর্য ধরেন, পাশে থাকতে পারি। জিসান ভাইয়ের কথা শুনেন। ইতালিতে যাদের পাতেন্তে প্রয়োজন, অবশ্যই জিসান পাতেন্তেতে ভর্তি হইতে হবে।
আর জিসান ভাইয়ের হাত ধরতে হবে। জিসান ভাই যে উদাহরণগুলা দিবে, জিসান ভাই যদি একটা গালি দেয় সেটা হলো অ্যান্টিবায়োটিক। জিসান ভাই যে কথাগুলা বলবে যদি একটা রাগ হয়েও বলে, মনে করবেন আপনার যে ডোজ দিছে অ্যান্টিবায়োটিক ডোজ দিছে, আর অ্যান্টিবায়োটিক দিলে এমন কোন রোগ নাই যে ভালো না হবে। অতএব জিসান ভাইয়ের গালি হজম করতে শিখতে হবে, তাইলে আপনি পাস, আর কিছু না। জিসান ভাইয়ের রাগ সবার জন্য ভালোবাসা। জি ইনশাআল্লাহ ভাইয়া ভাইয়া। ঠিকই বলছেন। জিসান ভাইয়ের গালি হলো রসমালাই মনে করে খেয়ে ফেলাইতে হবে। জিসান ভাইয়ের কথাগুলো মাঝে মাঝে অনেক জলে, কিন্তু বোম্বাই মরিচের মতো, তারপরও খুব ভালো লাগে। জ্বললেই ফেল, তাইলে আর পাতেনটা পাওয়া কিন্তু যাবে না। তারপরেও জিসান ভালো ভাই তো লাগে, কিন্তু জলে রসগোল্লা। দিতে কিন্তু পড়ি ভাইয়া আমরা, নাই তো আমরা পড়তাম না ভাইয়া, বলে আমরা শুনি না জইলা দিলে পড়ি। না আমরা বুঝি পড়ি না মানুষ, বাকি দেই শুধু। ধন্যবাদ সবাইকে, সবার পক্ষ থেকে, সবার পক্ষ থেকে ভাই এবং আপুকে অনেক শুভেচ্ছা। তারা আমাদেরকে সফলতা এনে দিছে এবং আমরা সেই সফলতার আহ, পথ ধরে হাঁটবো, পড়াশোনা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই পড়াশোনা করবেন, নিয়মিত ক্লাস করবেন, তাহলে সবার পক্ষেই পাতেন্ট নেওয়া সম্ভব হবে। দেখেন, পাতেন্টের নেওয়া, আপনারা যেই পড়াশোনাটা করবেন, এই পড়াশোনা করার পরে পাতেন্ট একটা নর্মাল বিষয় হয়ে যাবে আপনাদের কাছে। আপনারা তখন নিজেরাই বলবেন এটা একটা মামুলি বিষয়। কিন্তু এখন হয়তো মনে হইতেছে যে অনেক কঠিন, ওরে বাপরে কোন দিকে যাই, কোনটা শুরু করি কোনটা শেষ করি। কিন্তু একটা সময় আসবে যখন আপনারাই বলবেন যে এত সাধারণ জিনিসটা আগে কেন বুঝতাম না। সো সবকিছু সহজ হয়ে যায় যদি সঠিক পথে হাঁটেন, সঠিক কাজ করেন, এবং আপনার যেইটুক কাজ করণীয়, যেটুক পড়া আপনার করণীয়, ওইটা আপনি পড়ে শেষ করবেন। ওইটা শেষ করে তারপর অন্যদের ক্লাসগুলো আপনারা করবেন, গুরুত্ব দিবেন। কিন্তু অনেকে যেটা করেন, যে নিজের পড়ার খবর নেই, আরেকজনের পড়াটা বসে বসে পড়েন বা দেখেন, তারা কিন্তু পিছনে পড়ে যাবেন। কারণ মানুষের ব্রেনও একটা সিস্টেমে চলে। একজন কৃষক যখন সে কৃষি কাজ করতে যায়, তখন প্রথমে সে কিন্তু মাটিটাকে তৈরি করে। আগে মাটি তৈরি করে, মাটি তৈরি করে সার দেয়, তারপরে রেডি হওয়ার পরে সে বীজ বপন করে, তারপর সে গাছ হওয়ার পরে সে পানি দেওয়া শুরু করে। তাও পানিটা মাঝে মধ্যে দেয়, সবসময় দেয় না। তারপরে সেখান থেকে ফল হয়, ফসল হয়, আগাছা হয়, হ্যাঁ, এগুলো পরিষ্কার করে, তারপর একটা সময় সে ফসল উঠায় নিয়ে যায়। তা আপনাদেরকে কিন্তু ওইভাবেই পড়াশোনা করতে হবে। এরকম না যে আপনি আজকে এক সপ্তাহ পড়লেন, এক সপ্তাহ পরে আপনি পরীক্ষা দিবেন, বিষয়টা এরকম না। আমরা অনেক দিন পড়াশোনা করি না, ইউরোপে আসছি অনেকে, আমরা ভাবছি ভাইবে নিচ্ছি আমাদের পড়ালেখা করার দরকার নেই। কিন্তু পাতেন্টটা নিতে হলে পড়ালেখা করতে হয়। আর এই এই জমিনে, যে জমিনে আপনার দীর্ঘদিন পড়াশোনা করে না, সেটার মধ্যে আগাছা জন্মাইছে, আমাদের গ্রামে বলে দুবলা ঘাস জন্মাইছে, ওটা ভালো করে পরিষ্কার করো। তো এখন এই দুবলা ঘাস বা আগাছা পরিষ্কার করলেই কিন্তু আপনি পড়াটা পড়তে ভালো লাগবে, ইন্টারেস্ট জন্মাইবে, এবং আপনার কাছে তখন একটা নেশা হবে যে না, এটা ছাড়া আর ভালো লাগবে না। তখনই আপনি নিজেই বলবেন যে ভাই, এত সোজা জিনিসটা আগে কেন মাথায় ধরতো না। সো কোনো কিছুই কঠিন না, সিনিয়র স্টুডেন্টরা বলে গেলেন, আমিও বলি, কোনো কিছু কঠিন না, শুধু সঠিক পথে হাঁটতে হবে। যেখানে আপনার আটকায় যাবেন সেখানে জিসেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে, এটা করতে ভুলবেন না। SMS দেন বা ফোন করেন, যার যেই পরামর্শ দরকার অবশ্যই সেটা নেওয়ার চেষ্টা করবেন। আপনার আগ্রহ না থাকলে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। স্বয়ং আল্লাহ তাআলা বলছে, তোমরা যদি সাহায্য না চাও, তোমরা যদি তোমার ভাগ্য পরিবর্তন করতে না চাও, তাহলে আমি তোমাদের ভাগ্য পরিবর্তন করে দিব না। ঠিক আছে, আমাদের ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদের ইতালিতে পাতেন্তে লাগবে। কারণ এই পাতেন্তেটা কেউ আপনার হাতে তুলে দিয়ে যাবে না যে এই যে তোমার পাতেন্টটা তোমার লাগবে, তুমি নিয়ে যাও। এটা কেউ আপনাকে দিয়ে যাবে না, আপনাকেই আনতে হবে। পড়াশোনা করে থিওরি পরীক্ষা পাস করার পর তারপরে ড্রাইভিং শিখে তারপর ড্রাইভিং পরীক্ষা দিয়ে আনতে হবে। দুইটা ধাপ পার করতে হয়। আর এই দুইটা ধাপ আপনার জন্য সহজ হবে যদি আপনি আগে থিওরিটা ভালো বুঝেন, থিওরি ক্লাসগুলো ভালোভাবে করেন জিসান বাংলা স্কুলের সাথে। ইনশাল্লাহ সবাই পাস করে আসবেন, কেউ ফিরে আসবেন না। সবাইকে বুঝতে পারছি আমি। তো আমি এখন ক্লাস শুরু করব, আর ভাই আপুকে বিদায় দিব। ধন্যবাদ ধন্যবাদ ভাই বোনের সবাইকে, সাথে। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ জিসান ভাই। থ্যাংক আসসালামু ইউ, আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ। লাইভে আসার ওয়ালাইকুম জন্য। আসসালাম। ওকে, আমরা ক্লাস শুরু করে দিতেছি।